তিরমিজি শরীফের 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার হাদিসে বলেন, প্রথম নাম্বার হাদিসে রাসূল বলেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর, ওই নামাজ কবুল করা হয় না যেই নামাজের পূর্বে পবিত্রতা অর্জন করা হয় না। যেই নামাজের পূর্বে পবিত্রতা হয় না ওই নামাজ কবুল করা হয় না। এটা প্রথম শর্ত। নামাজের পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নামাজ শুদ্ধ হওয়ার জন্য প্রথম যেই শর্ত হলো সেইটা হলো পবিত্রতা অর্জন করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে সামনে আসেন। একদিন সাহাবাদেরকে নিয়ে তিনি রওনা করলেন। যাইতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা চলতে চলতে কিছু সময় আল্লাহর নবীর আগে চলে গেলাম। আমরা কিছু দূর সামনে চলে গেলাম। মিন টাইমে নামাজের সময় পার হয়ে যাচ্ছে। আমরা ওযু করা শুরু করলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে চলতেছেন। চলতে কোনো কারণে আমরা একটু আগে চলে গেছি, আমাদের দলটা একটু আগে চলে গেছে। তো আমরা খেয়াল করে দেখলাম যে নামাজের সময় যাই ভাব, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে ওযু করা শুরু করলাম। মিন টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে এসে যোগ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওযু করতেছিলাম। ওযু করার সময় একটু তাড়াহুড়া করতেছিলাম, কারণ হলো সময় কম ছিল। এই জন্য আমরা তাড়াহুড়া করতে গিয়ে আমাদের পায়ের কিছু অংশটা ভেজে নাই, শুকনা ছিল। আল্লাহর রাসূল একটু দূর থেকে এটা লক্ষ্য করেছেন। দূর থেকে লক্ষ্য করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, যেই জায়গাটা তোমরা ওযুর স্থান শুকনা রেখেছো, পানি দিয়ে ভিজাও নাই, যেই জায়গায় পানি পড়ে নাই, কিয়ামতের দিন ওই জায়গাটুক জাহান্নামের ভিতরে চলে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। রাসূল রাগ করে বললেন, বড় ধমক দিয়ে বললেন, ওই জায়গা ধৌত করো, ওইটা ভিজাও, ওইটা পানি পড়ে নাই, ওইটা খেয়াল করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সুন্দরভাবে ওযু করে, যখন সে মুখমণ্ডলটা ধৌত করার সঙ্গে সঙ্গে যত পানিগুলো পড়ে যায়, চোখের যত গুনাহ আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেন। যখন সে হাত ধৌত করে হাতের গুনাহ মাফ হইয়া যায়, যখন সে পা ধৌত করে পায়ের গুনাহ মাফ হয়ে যায়। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনি আমাদেরকে কেমনে করে চিনবেন? আমাদেরকে চিনার কি কোনো উপায় আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে সহজেই চিনে রাখবো যারা ওযু করেছে। কেন? ওযু করার কারণে কিয়ামতের দিন ওযুর স্থানগুলো নূরের মতো চুমকাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওযু করার কারণে তার চেহারা চুমকাইবে, ওযু করার কারণে তার হাতগুলো চুমকাইবে, ওযু করার স্থানগুলো কিয়ামতের দিন নূরের মতো ঝলক দিতে থাকবে। আমি ওইটা দেখেই আমার উম্মতকে সহজেই চিনে নিতে পারবো। সুবহানাল্লাহ। এই